দেই তো বোর মুখখানা। এই খবরদার মেজো, তুই আগে দেখলি কেন? আমার বউ আগে দেখছে, দেখি কমে গেছে। এই যে আবার বাদ্যযন্ত্র শুরু হয়ে গেছে। রিপন, তুই ভুলে যাস না আমার বউ এই বাড়ির বড় বউ। তোমরা দুই বউ আসলেই বেয়াদব। আমি থাকতে তোমরা আগে মুখ দেখলা কেন? আসলে ঠিক কথা কইছে। তোমার শাশুড়ি মুখ না দেখার আগে তোমরা কি লেগে দেখো? ইস, আমি আগে দেখছি দেখা কি সর্বনাশ হয়ে গেছে নাকি? আমি একটা জিনিস বুঝি না, আমার বউয়ের লগে তগর এত সত্যতা কি? তোমার বউ সব জায়গায় এত মাতবুরি করতে যায় কি লিগা? আচ্ছা ভাবিরা, তোমরা কেমন ঝগড়াই করবা না আমা করে বরণ করে নিবা? দেখছো দেখছো আমারে কেউ সম্মানই দিতাছে না। আব্বা, আম্মা, আমি এই সংসারের বড় ছেলে। আমার বউ যদি বরণ করতে না পারে তাইলে কিন্তু এই বরণই হইব না। কিরে, আমরা কি সংসারের কেউ না নাকি? বউ চলো, অগর নতুন বউ ওরাই বরণ করুক। আচ্ছা থাক, তোমাকে কারো বরণ করতে হইব না, আমি নিজে আমার বউ ঘরে নিয়ে যাইতেছি। বউ আও তো, আও। আম্মা আব্বা, এটা কি হইলো? আমার ঘরে সিধা অপমান করলো। আব্বা, আম্মা, এর বিচার যদি না হয় তাইলে কিন্তু আমরা এই বাড়িতে থাকবো না। হইছে, শান্ত। এর কঠিন বিচার করুন। আমি তো গো মা, আমি এখনো বাচ্চা আছি, তোরা রাগ হইস না। তোমরা এগুলা কি শুরু করছো? এই নতুন বউ কি মনে করবো? তাই করার করো। আব্বা আম্মা, এই অপমানের বিচার চাই। হ্যাঁ হ্যাঁ, এই অপমানের বিচার করতেই হইব। আব্বা, আম্মা, বিচার কিন্তু করণই লাগবো। আরে শান্ত হ, শান্ত হ, বিচার করুন, কঠিন বিচার করুন। এখন যাও। হাই হাই হাই, নতুন বউ, তুমি জানো যে আমাকে অপমান করতেছো? কি বলছেন? আমি আপনাদের অপমান করব কেন? আমি তো আপনাদেরকে সম্মান করি। এইটা সম্মান? তুমি কি করতে চাইতাছো এটা কি আমরা বুঝি না মনে করছো? কাল কাইসা আজকে পলিটিক্স খেলতেছো তাই না? পলিটিক্স? কি বলছেন এসব আপনারা? ঠিকই কইছে, তুমি আমাকে উপরে দিয়ে যাইতে চাইতাছো। শিক্ষিত বউ শিক্ষার গুণ দেখাইতে আইছো? আরে নতুন নতুন আয়া সবাই এমন কাম করে উল্টায়া দেয়, পরে খুঁজাও পাওয়া যায় না। তাহলে এখন কি করব? আমি কি ঝাড়ু দিব না? এই, আমরা কি তোমার জানো দিতে না করছি? ও আল্লাহ গো, এ কেমন বউ এবারে চাইছে, খালি মহে মহে কথা কয়। ভাবিরা, তোমরা এমন চিল্লাইতেছো কেন? দেখো, নতুন বউ আমাকে অপমান করতেছে। আমি আপনাদেরকে কখন অপমান করলাম? শিক্ষিত মানুষ তো মুখে না কাম দেখায় অপমান করতেছে আমাকে। চলেন তো ভাবি, আম্মার কাছে যায় বিচার দিই। এই চল আমার কাছে যাই বিচার দি, দেখি আম্মা এই সমাধান কি করে। চল হ্যাঁ চলেন। ভাবি, মন খারাপ করো না। পুকুর জ্বালাই গ্রামে মুখ দেখাইতে পারি না। সবাই আমগো বাড়ির দিকে আঙুল দিলে কয় আমগো বাড়ি নাকি মূর্খ বাড়ি। টেনশন করো না, আমি চলে এসেছি, দেখবে সব ঠিক হয়ে যাবে। চেষ্টা করে দেখো, ওরা যে মূর্খর মূর্খ আমার মনে হয় না তোমারে ভালো থাকতে দিব। কিন্তু ভাবি, আমি তোমার সাথে আছি, তুমি চিন্তা করো। আম্মা, আপনি এই জায়গায় আপনারা সারা বাড়ি খুঁজা তেজপাতা বানায় ফেলাইছি। কেন, কি হইছে? আপনার নতুন বউ আমাকে কোনো কথাই শুনতাছে না। কি করছে নতুন বউ? আরে কি সকাল সকাল হাতে একটা ঝাড়ু নিয়ে উড়ান ঝাড়ু দেওয়া শুরু করছে, এটা কোনো কথা হইলো কোন? কি কালকে বাইতে আজকেই ঝাড়ু দিতেছে? আম্মা আমাকে অপমান করতেছে, সিধা অপমান করতেছে। আজকাল নতুন বউয়ের খবর আছে। আম্মা, আপনি নতুন বুড়ো একবার ইচ্ছা মতন বইক্কা দিবেন। আম্মা কইবেন কেন ঝাড়ু দেয়, রান্না করে না কেন? হ, আর ঝাড়ু যদি দেয় আপনার অনুমতি নিব না, আপনার অনুমতি ছাড়া কাম কাজ করে কে লিগা? হ্যাঁ ঠিকই তো, আমার অনুমতি ছাড়া কাম করার সাহস পায় কই? আপনি হলেন এই বাড়ির মহারানী। আর হে মহারানীর কথা ছাড়া একটা গাছের পাতা লড়ে না। তারা এই কি শুরু করে দিস? হ্যাঁ ঠিকই তো, আজকাল নতুন বউয়ের খবর আছে।
বেশি আগুন লাগায়া নতুন বউ আইসা এই বাড়িতে মাতব্বরি করবো এই বাড়িতে আমার উপরে দিয়ে কেউই মাতব্বরি করতে পারবো না। ভাবি কথাটা আমার না, আমাকে উপরে হইব, আর আমাকে উপরে কোনো কথা চলবো না। কি ব্যাপার, মন খারাপ কে? আচ্ছা, ভাবিরা এমন কেন? এখনো তো কিছু দেয়া হয় নাই। রান্না বান্না কিছু পারো? হ্যাঁ পারি তো। তাতেও সমস্যা আছে, পারলেও মরবা, না পারলেও মরবা। মানে? নতুন বউ, তুমি এত বেয়াদব কেন? কেমন কি করছে? তুমি আমার অনুমতি ছাড়া উড়ান চালু দিছো কেন? তুমি কি চাও, নতুন বউ কাম কাজ না করে ঘরে বসে থাকো? তোমার মা কি তোমার রান্না বাড়া কিছু হিগায় নাই? শিখাইছে তো, রান্না বান্না জানি। তাহলে তুমি আমাকে বাইরটাই অলস হইয়া গেছো কেন? যাও রান্না করে গিয়ে রান্না করো। আম্মা, নতুন বউরে একটু শান্তিতে থাকতে দিবা না? কি? আমি তোর বড় অশান্তি দিতাছি? ওগো তুমি কই গো? মা, কাউকে ডাকতে হবে না, আমি এখনই রান্নাঘরে যাচ্ছি। রান্না পরে, আগে বিচার হইব। আমার প্যানের পোলার বিচার হইব। আচ্ছা, আমি কি এমন কইলাম আম্মা যে বিচার বহাইতে চাইতেছো? তার মানে শব্দ সামান। ওগো তুমি কই? আমার প্যানের পোলার কয় শব্দ সামান। আচ্ছা, তুমি ওনার সাথে কেন এইভাবে কথা বলতে গেলে? আরে কথাই তো কইলাম দুইটা, এই দুইটা কথা না কইলে আবার কি কইতো জানো? কি বলতো? কইতো আমি বিয়া কইরা চুপ হয়ে গেছি, বউয়ের গোলাম হয়ে গেছি। তাহলে ওনার পক্ষ নিয়ে কথা বলতো। তাইলেও আবার উল্টা ঘটনা ঘটতো, তখন কইতো আমি হ্যার লগে ইয়ারকি মারতাছি, মজা নিতাছি। আল্লাহ, ওনারে এমন কেন? হ্যাঁ, একটু এমনই আছে। এর লগে সবাই আমগরে কয় মূর্খ ভাই। কি ব্যাপার নতুন বউ, এদিকে দাঁড়ায় আছো কেন? এমনিতেই দাঁড়িয়ে আছি, ভালো লাগছে না। আল্লাহ গো, নতুন বইরা কি কইলো আমরা নাকি ভালো না? এই কে কই আছো, শুননা যাও। ভাবি, কি বলছেন আপনি এসব? আমি কখন বললাম আপনারা ভালো না? এই যে তুমি এই মাত্র কইলা আমরা ভালো না, আমরা খারাপ। কি ব্যাপার বউ, কি হয়েছে? ও গো দেখো না, নতুন বউ কয় আমরা নাকি ভালো না, আমরা নাকি খারাপ। নতুন বউ কালকে ঘরে ঢুইকে আমগো ঘরের ভিতরে অশান্তি সৃষ্টি করতেছো না? হ্যাঁ, আমগোর লোকে পল্টি মারতেছো। ভাইজান, আপনারা আমাকে শুধু শুধু ভুল বুঝতেছেন। এই তোমাদের মতো শিক্ষিত মায়েরাই এই ঘরে ঢুকা অশান্তি করে। এইগুলারে থাপড়ে করতে বাইর করে দেওয়া উচিত। বেয়াদব মায়া কোথাকার। যাও, সামনে থেকে যাও। কি করো? এই বউ, তুমি কান্দো কেন? আমি কথা বললেই আমাকে বিপদে ফেলে দেয়। এর লগেই তো তোমার আমি কথা কইতে না করি। আচ্ছা, তোমাদের বাড়ির লোকজন এমন কেন? তুমি আগের মতো হয়ে যাও। সম্ভব না, আমি কখনোই তাদের মতো হব না। তাইলে মনে হয় তুমি এই বাড়িতে থাকতেও পারবা না। দরকার হলে ওনাদের সাথে যুদ্ধ করে থাকবো। জলে বাস কইরা কুমিরের লগে যুদ্ধ কইরা পারবা? আমাকে থাকতেই হবে। তাহলে কান্নাকাটি করা যাবে না। আচ্ছা, আমি যুদ্ধ করলে তুমি আমার পাশে থাকবে তো? তুমি যুদ্ধ চালায় যাও, আমি তোমার পাশে আছি। কি? বউরে কইতাছো যুদ্ধ চালায় যাইতে? কেন কই আসো গো, দেখা যাও। প্যানের পোলায় বউরে আমাকে বিরুদ্ধে যুদ্ধ চালায় যাইতে কইতাছে। আম্মা, আম্মা, আপনি না বুঝে এমন চিল্লেন না তো। কি? আমি চিল্লাই? ওগো তুমি কই গেলা? প্যানের পোলায় বউয়ের পক্ষে কথা কয়। মা, আপনি শান্ত হন। কি? পোলারে আমার বিরুদ্ধে লালাই দিয়ে এখন আমারে শান্ত হইতে কও? বেয়াদব বেশরম মাইয়া। তুমি ওরে খালি খালি বকতাছো কে? আজ এর বিচার করতে হইব। তুমি কই? আজ বিচার বসাবো। হ্যাঁ,
আবার হে বিচার সারি। কিছু হইতে না হইতে 2 দিন পর পর খালি বিচার টাইম, এলাকায় তো মুখ দেখাইতে পারি না। বাড়িতে অশান্তি, এবার বিচার ডাকবো না? তোমার বউ কালকে এই বাড়িতে আইছে, আজকে তো মাতুপুরি করতেছে। দেখো ভাবি, মাতব্বরে আমার বউ করতেছে না, তোমরা করতেছো। এই থাম তোরা, বেশি কথা কয়। বিচার কি লেগে ডাকছো? কথা কও না কেন? নতুন বউ খালি উল্টা পাল্টা চলে, আমার কামেন্ট শোনে না। ঠিকই কইছেন আম্মা, নতুন বউ আমাকে কথাও শুনে না। নিলয়, তুই একটা বেয়াদব বিয়া করছস। ভাই, একটু কথাবার্তা সাবধানে করো। আমি একটা শিক্ষিত মেয়ে বিয়ে করছি, ও ভদ্র এবং শিক্ষিত, হয় বেয়াদব না। শিক্ষিত দেখেই তো তোমার বউ একটা বেয়াদব। ভাবি, আমি আপনাদের সাথে কি বেয়াদবি করেছি? এই যে আমগোর সামনে যে কথা কইতাছো, এটা একটা বেয়াদবি। তাহলে আপনারা কি চাচ্ছেন, আমার কথা বলার অধিকার কেড়ে নিতে? মেজো ভাই তোমার হেডা কয়নি কেন? মেজো ভাই কইছে সম্মান দিতে। আমি খালি অবাক হইয়া শুনতাছি নতুন বউয়ের কথা। আচ্ছা ঠিক আছে, কালকার থেকে আমি আমার বউরে কমু বোবা হয়ে থাকবে, কোনো কথাবার্তা কম লাগবে না। বোবা হয়ে থাকবো কেন? তুই খালি কইবি সবারই সম্মান দিয়া চলতে। আমি তো কাউকে অসম্মান করে কথা বলিনি। তোমার বউ সবার অসম্মান করছে। আমার নতুন ভাবেই সবার চাইতে ভালো। আর আমরা কি খারাপ, তাই না? ভাবছিলাম একটা বিয়া করো, তুমগো কাণ্ড কারখানা দেখা আমার বিয়ার হাউস মিটটা গেছে। নাসিম, বেয়াদবের মতো কথা কইছ না কিন্তু। নাসিব তো বল কিছু কয় নাই। বড় ভাইকে যদি সম্মান দিতি তাহলে বেয়াদবের মতো এই সবার সামনে এভাবে কথা কইতি না। তুমগো মতো বড় ভাই থাকে 2 দিন পর বাড়িতে তো অশান্তি কেন? হ্যাঁ, থাপড়া চাপা দাঁত খুললাম, জান থেকে দূর। ভাল লাগে না। এই চুপ, আমি কিন্তু এখনো বাইচা আছি। আমার সোজা সাপটা কথা, তোর মায়েরে যদি সম্মান দিয়ে কেউ না চলতে পারে, এই বাড়িতে তার জায়গা হইব না। বিচার শেষ, যে যার ঘরে যাও। যাও। তোমার কি সমস্যা কও? এই নতুন বউয়ের জ্বালা। কি হয়েছে? তোমার মন খারাপ নাকি? না, মন খারাপ না, চিন্তা করছি। কি চিন্তা করতেছ? আমি একটা শিক্ষিত মেয়ে, ওনাদের কাছে আমি এত সহজেই হার মানব না। শুনছো, আমরাও সহজে হার মানবো না। সব তো শুনে ফেলাইব। তাইলে কি করবা? ওনারা অন্যায় করলে আমি অবশ্যই প্রতিবাদ করব। দেখছো, আমাগুলো বলে প্রতিবাদ করবো। চেষ্টা করে দেখতে পারো, তবে তাতে কোনো লাভ হবে বলে মনে হয় না। যেভাবেই হোক ওনাদেরকে ভালোর পথে আনতে হবে। এরা যে মূর্খ মানুষ, এগোরে তুমি ভালো করতে পারবা না। শুনছো, আঙ্গুরে মুখ খাইতেছে। শুনো কি কই। তারপরেও চেষ্টা করতে তো দোষ নেই। ঠিক আছে, চেষ্টা করে দেখো। আচ্ছা শোনো না, আমাকে কিছু বই কিনে দিবে? আমি আবার পড়াশোনা শুরু করতে চাই। কি কো? আমাগো বাড়ির পরিবেশ পরিস্থিতি সবই তো তুমি নিজের চোখেই দেখতাছো। এই অবস্থার মধ্যে তুমি পড়ালেখা করতে পারবা না। পড়াশোনা করে আমি অনেক বড় হব, এটা আমার অনেক দিনের স্বপ্ন। আচ্ছা ঠিক আছে, কালকে তাহলে বউয়ের লেগে বই কিনে আনি, সবার আড়ালে পড়বো, কেউ যেন দেখতে না পারে। আচ্ছা ঠিক আছে, সবার আড়ালেই করবো, কেউ দেখবে না। চলো আমরা পরে পড়ালেখা করতে দিলে সেটা করবি। ঠিক আছে, চলে আসো, ভিতরে পরামর্শটা করি, ভালো করে প্ল্যান করি। কি রান্না করতেছে? ভাবি, ভাত মাছ আর ভাজি রান্না করছি আজকে। বাহ, তুই তো অনেক কিছু রান্নাতে পারো। মেয়ে মানুষ হয়ে জন্ম নিয়েছি, রান্না করে উপায় আছে? এটা তুমি ঠিক বলছো। কি ব্যাপার, এই রামিলা কি গল্প করা হইতেছে?
আরে মেজু ভাবি, দেখ না মেজু, নতুন বউ কত কিছু রাঁধতে পারে। আরে শিক্ষিত বউ না, তাই অনেক কিছু রাঁধতে পারে। রান্না বান্না তা আর এমন কি। আচ্ছা শোনো না নতুন বউ, তোমার একটা শাড়ি দাও না। ভাবি, শাড়ি আমার রুমে আলনাতে রাখা আছে, আপনি ওখান থেকে নিয়ে নেন। আরে বই তুমি একটু আহো না। আমি তো রান্না করছি। তুমি যাও, সমস্যা নাই, আমি রান্না দেখতেছি। আচ্ছা ঠিক আছে। এই পাকেতে তরকারিতে বেশি করে লবণ দিয়ে দিই, আর এই লবণের তরকারি খাইয়া সবাই থুতু ফলাই। ভাবি তুমি যাও, বাকিটা আমি করতে পারছি। যাও। ভাইজান, আপনার খাওয়া শুরু করেন। ব্যাপার কে রান্না করছে? নতুন বউ রান্না করছে। হ্যাঁ ভাইজান, আজকে আমি রান্না করেছি। এটা কি রান্না করছো? লবণের তিতা হয়ে গেছে, খাইতে পারি না। তোমার রান্না তুমি খাও, দাও। কত করে কইলাম যে তোমার রান্না করার দরকার নেই। এরা হুনবো কি লেগা? নাম কামানের লেগেই তো রাঁধতে আইছি। আমরা কামাই করে আনমু আর তুমি রান্না করে নষ্ট করবা? বড় ভাই, আজকে বিচার ডাকবা। এই বেয়াদব ফাজিল বইয়ের সব ফয়সালা করবো। ভাইজান, আপনারা বসেন, আমি আবার রান্না করে নিয়ে আসছি। ও অনেক কথা কোকে, রান্ধনের সময় মনে আসছিল না? আমার ভুল হয়েছে, আমি বুঝতে পারিনি, আমাকে মাফ করে দিন। দুপুরের খাবার নষ্ট করা এর মাপ চাইলে হইব? থাক, আর খাবোই না। এই এগুলো সরো, নিয়ে যাও। গেছে এই মজা হইছে, খা। ও ভাই, ভালো মজা হয়েছে। দাম ভাইয়া ভাই। এই তোমরা বসো। দেখো এইবার যে গরম পড়ছে, এই যে বাঁশ জাত তোলা সবসময় বাতাস থাকে, আজকে এই বাতাস নেই কদিন ধরে। হ্যাঁ, এইবার খুব গরম পড়তেছে। আম্মা, আপনি যে এদিকে বই আছেন ওইদিকে কি হইতাছে জানেন? নতুন বউ তো সব সর্বনাশ করে লাইতাছে। ওগো, নতুন বউরে নিয়ে আর পারতাছি না। আরে থামো, শান্ত। বড় বউ মাই যাবো, কি হয়েছে কত? আব্বা, নতুন বউ দামি দামি মাছ মাংস সবজি এমন ভাবে রান্না করছে কেউ মুখে দিতে পারতেছে না, সব খারাপ হইছে। হ্যাঁ, নিজে মুখে দিয়েই তো বমি করতে করতে হ্যাঁ জান শেষ। আরে নতুন বউ, রান্না বান্না হইতেছে আগুন পানির খেলা, একটু স্বাদ বিষাদ তো হইতেই পারে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি ছোট বউরে ভালো করে চিনি, ও ইচ্ছা করে এই কাম করছে। হ আম্মা, ঠিকই কইছেন, ওর যাতে রান্না করতে না হয় তার জন্য এগুলা করছে। আম্মা, ওই শিক্ষিত ছলনা ময়ের বিচার আপনার করতেই হইব। কি হয়েছে আম্মা? কি অলক্ষী বউ ঘরে আনছিস? আমার সোনার সংসারটারে শেষ করে দিতেছে। কি হইছে এটা তো কইবা। তোমার বউ এমন বাজে ভাবে রান্না করছে কেউ মুখে দিতে পারতাছে না। কি কও ভাবি, আমি আমার বউরে খুব ভালো করেই চিনি, ওই মোটামুটি ভালোই রান্না বান্না পারে। ওরে গোলামের পুত গোলাম, বউয়ের হয়ে কথা কইতে শরম করে না? দেখো আম্মা, না যাই না আন্দাজে কথা কইও না। থাম, আমি দেখতেছি, আমি এর বিচার করে দেব, নতুন বউয়েরও বিচার করব। হ্যাঁ, খালি আমার বিচারই করি, আর কারো বিচার আচারের দরকার নাই। যাইতে না যাইতে একবার বল পক্ষ নিয়ে দেখছেন আম্মা? নতুন বড় তোমরা কিছু কমে দেখে সবকিছু এরকম আরে থামো তোমরা, আমার এই সংসারে কে লেগে এত অশান্তি আমি এটা জানতে চাই। এই নতুন বউ আওয়ার পর থেকে তো পরিবারের ভিতরে এত অশান্তি। আব্বা, এই নতুন বউ আইসা ইচ্ছা করে এই সংসার অশান্তি করতেছে। আব্বা, নতুন বউ ঘরে আওয়ার পর থেকেই বায়ে বায়ে দ্বন্দ্ব লাগাইতেছে।
সব মিছা কথা। আমার শিক্ষিত বউ সবার ভালো করার চেষ্টা করতেছে। ও আমরা তো মূর্খ, সবার খারাপ চাই, তাই না? তাহলে তোমরা এই বাড়িতে থাকো, আমরা না হয় চলে যাই। এই নতুন বউয়ের কঠিন বিচার করবেন আজকে।